গুড মর্নিং এভরিওয়ান। টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ভার্সিটি লাইফ। আর যেদিন আমার ক্লাস থাকে সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমার দিনটা কিভাবে যায় সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। দেখো, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, এর জন্য ভাবলাম কিছু করার নেই, যদি সাইকেল বা বাস ধরতে যাই 1 ঘন্টার মতো টাইম চলে যাবে। তাই ওভার বুক করে নিয়েছি খুব সকালবেলা। আর খুবই ঠান্ডা ছিল, তো খুব সকাল সকাল ক্লাস থাকায় ওভার দিয়ে চলে আসি ভার্সিটিতে। এটা হচ্ছে আমার ভার্সিটির বাইরের। ওভারে আসতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। এরপর আমি খুব তাড়াতাড়ি আমার ক্লাসে চলে যাই। ক্লাসে অলরেডি 10-15 মিনিট লেট হয়ে গিয়েছিল, আর ম্যাম লেকচার দিচ্ছিল আর আমরা সবাই মন দিয়ে শুনছিলাম। বিদেশ জায়গাটা খুবই অদ্ভুত। আমার মতো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের স্ট্রাগলের গল্প সবাই হয়তো দেখে না, কিন্তু কতটা যে কষ্টদায়ক সেটা বোঝানো যায় না। সব কাজ গুছিয়ে নিজেকে ঘুচিয়ে পড়াশোনা করা খুবই টাফ। এটা যতটা দেখতে ইজি মনে হয় ততটা ইজি না। আচ্ছা, আমার মতো কে কে এত সকালে ঘুম থেকে উঠে ক্লাসে যেতে বোরিং ফিল করো? সবাই আমাকে প্লিজ কমেন্ট করো। তোমরা যারা আমার মতো ইউনিভার্সিটিতে আছো বা ক্লাসে যেতে খুবই বিরক্ত ফিল করো সকালে ঘুম থেকে উঠে স্পেশালি। আমার কথা হচ্ছে, রাতে ক্লাস থাকলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলা কেন থাকতে হবে? আর এত সকাল সকাল 2টা ক্লাস শেষ করে এই তো বের হলাম। আমি তোমাদের আজকে ক্যাম্পাসটা ট্যুর দিয়ে ভাবলাম, একটু সময় পেয়েছি যেহেতু। আমি জানি না তোমাদের কাছে আমাদের ক্যাম্পাস কেমন লাগে, কিন্তু আমার কাছে আমার ক্যাম্পাসটা খুবই ভালো লাগে। আমি প্রায় অনেক মাস হয়ে গেল এখানে আছি। আমি এখনো বুঝলাম না ওয়েলসে ওয়েদার কখন কি হয়। আসলে এই ভালো এই খারাপ। লাইক হঠাৎ তোমার বৃষ্টি পড়ছে, এই রৌদ্র উঠে গেল, তারপর আবার হঠাৎ রৌদ্র দেখলাম, এই তো আবার ঝপঝপে বৃষ্টি নেমে গেল। তো এমন করেই চলছে আমার দিনকাল। তো আমার ভার্সিটিটা আমি তোমাদের সবার সাথে ট্যুর দিই। তো আমার ক্যাম্পাসে আজকে ছিল টি ব্লগে ক্লাস। সো তো ফোন দেখে প্রথমে যখন এসেছিলাম তখন ফোন দেখে দেখে ম্যাপ মিলিয়ে তারপর এই এ ব্লক বি ব্লক এভাবে চিনেছিলাম। বাট এখন কোনো সমস্যা হয় না, 3টা ক্লাসের 3টা রুমে খুব ভালো করে চিনে গিয়েছি। তো আশা করছি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমরা আমার ভিডিওটা এনজয় করবে। তো এই ছিল হচ্ছে আমার বাইরের দিক ইউনিভার্সিটির। খুবই ভালো লাগে আমার যখন এখান থেকে আমি হেঁটে বাসায় ফিরি। তো যেহেতু আজকের মতো আমার ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তো আমি বাসের জন্য ওয়েট করব। এখন হেঁটে হেঁটে বাস স্টেশনে যাব। বাস স্টেশনটা আমার বাসার জন্য রাস্তার অপোজিটে। তো আমি এখন রাস্তার অপোজিটে চলে যাব, আর অপোজিটে যাওয়ার পরপরই আমার বাস আসবে না, বাস আসতে আরো আধা ঘন্টা সময় লাগবে। তো আমি বাস আসার জন্য ওয়েট করছিলাম আর আশেপাশের ভিডিও নিচ্ছিলাম। দেখো, ইউকে জায়গাটা খুবই সুন্দর, এতটা স্নিগ্ধ বলে বোঝানোর মতো না। তো আমার দেখে পরিবেশটা খুবই ভালো লাগে, কিন্তু যতটা দেখতে সুন্দর ততটাই আবহাওয়া ভয়ঙ্কর। কারণ হচ্ছে বাইরে অনেক ঠান্ডা, অনেক, যেটা বলে বোঝানোর মতো না, ফিল করা যায় শুধু। তো যাই হোক, যেহেতু বাস আসতে লাগবে 1 ঘন্টা আর আমার হেঁটে যেতে লাগবে আধা ঘন্টা, তো আমি ভাবলাম হেঁটেই বাসায় চলে যাই। তো হাঁটতে হাঁটতে আমি বাসার পথে রওনা হলাম, কারণ বাস আসতেই লাগবে 1 ঘন্টা, আর 1 ঘন্টা বাসের জন্য ওয়েট করলে আমার বাসায় যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তো আমার বাসায় ফিরতে আধা ঘন্টা লাগবে। তো আমি বাসায় ফিরছিলাম, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই রাস্তাটা এত সুন্দর ছিল কি বলবো। এরপরে আমি রান্না করা খাবার ছিল খিচুড়ি, তো আমি ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট গরম করে খেয়ে নিলাম, কারণ এত খিদা পেয়ে গিয়েছিল, লাঞ্চের টাইম শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম বাসায় ফল নেই, বাসায় থেকে বের হয়ে গেলাম একটু ফ্রুটস কিনতে। তো ফ্রুটস কিনে নেওয়ার জন্য আমার পাশে একটা দোকান রয়েছে, তো আমি সেখানে গেলাম। আমি জানি না এই ফলটার নাম কি। তো এখানে না সবচেয়ে কম দামে অনেক ভালো কোয়ালিটির ফল পাওয়া যায়, তো সেই হিসাবে মানে তুলনামূলক কম আর কি অন্য সব বড় বড় গ্রোসারি মার্কেট থেকে। তো ভালোই, ভালো সস্তায় অনেকগুলো ফল পেয়ে যাই আমি। তো এর জন্য যেদিন যাই আমি একটু বেশি করে 10 পাউন্ডের মতো ফল কিনলে আমার অনেক দিন চলে যায়, প্রায় 15 দিনের মতো বা 1 সপ্তাহ এরকম। তো
তো যাই হোক, তো আমি একটা বাস্কেট নিয়ে নিলাম আর এখান থেকে ফল সংগ্রহ করছিলাম। এখানে দেখো পুরো এক আম কি বলবো এটা? এক বল আ ফল, সবজি মাত্র ১ পাউন্ডে পাওয়া যাচ্ছিল। তো এখানে ভালো কোয়ালিটি বেছে নিলে অনেক সময় অনেক ভালো ফল পাওয়া যায়। তো সেই হিসাবে ১ পাউন্ড খুবই ভালো একটা কি বলবো? আমাদের জন্য অনেক কিছু। এটা ১ পাউন্ডে এত বড় একটা বলে ফল পাওয়া, এটা খুবই আমাদের জন্য সৌভাগ্যের যারা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের জন্য। তো এই তো আমি কমলা নিলাম আর এরপরে ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখলাম আরো অনেক ধরনের ফল, সবজি রয়েছে। দেখছিলাম ভালো কিছু সতেজ ফল পাওয়া যায় কিনা। যেগুলো সতেজ আছে সেগুলোই নিবো। তো এখানে না কলা বেশ ভালো পাওয়া যায় খুব কম দামে। তো আমি কলা, আম, আঙুর সবকিছুই নিয়েছিলাম। এগুলো বেছে নিয়েছি যে ভালো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এরপর আর আমি ভিডিও করিনি। বাসায় এসে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আমার খাওয়ার টেবিল অ্যাকচুয়ালি। তো আমি এখানে সাজাচ্ছিলাম ফলগুলো। তো আমার এখন রাতের খাবার আমি তৈরি করব। আর তৈরি করে আমি শুয়ে পড়ব কারণ কালকেও ক্লাস আছে। তো সবাইকে আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।